লোকসভা ভোটের আগে ইডি সিবিআই বেশ খানিকটা তৎপর এবং সেটা শুধুমাত্র এ রাজ্যের ক্ষেত্রে তা কিন্তু নয়, দিল্লিতেও একই ছবি। 28শে মার্চ পর্যন্ত ইডি হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালই মূল ষড়যন্ত্রকারী, এমনটাই কিন্তু বলছে ইডি। কিসের ক্ষেত্রে? আবগারি দুর্নীতি মামলার কিং পিন কেজরিওয়ালই। পরের পর যুক্তি জাল সাজিয়ে আদালতে দাবি করে কেন্দ্রীয় এজেন্সি। কেজরিওয়ালের বার্তা পড়লেন তার স্ত্রী সুনিতা। এই মুহূর্তে জ্যোতির্ময় কর্মকার আমাদের নয়াদিল্লির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, দুটো প্রশ্ন। এক হচ্ছে যে এই যে কেজরিওয়াল এই মুহূর্তে মানে দিল্লির মুখ্যমন্ত্রী, তিনি এই মুহূর্তে অ্যারেস্টেড অবস্থায় রয়েছেন, সেক্ষেত্রে দিল্লির রাজনীতির ভবিষ্যৎ কি? দুই, ইন্ডিয়া জোটের ওপর কি প্রভাব? দেখো, স্বয়ং অরবিন্দ কেজরিওয়াল তিনি নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। আম আদমি পার্টি তারা নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন যে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হওয়া সত্ত্বেও তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়বেন না। তিনি জেল থেকে বসে মুখ্যমন্ত্রীর কুর্সি সামলাবেন এবং নিজের এই সরকার পরিচালনা করবেন। কিন্তু এই ঘোষণা কতটা বাস্তবসম্মত, কতটা পলিটিক্যাল স্টেটমেন্ট, তা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। তার কারণ জেলে থেকে মুখ্যমন্ত্রী কাজ করা, সরকারি কাজ চালিয়ে যাওয়া, এটা সম্ভবত খুব একটা বাস্তবসম্মত ঘোষণা নয়। তার কারণ একজন মুখ্যমন্ত্রীকে মনীষ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন তারা কিন্তু ফাইনালি রিজাইন করতে বাধ্য হয়েছেন। সত্যি তো, যদি তিনি জেল থেকে বসে কাজকলাপ চালান তাহলে দরকারি সই সাবুত করবেন কি করে? একদমই সেই কথাটাই আমি বলছিলাম। একটা সময় দেখা গিয়েছিল সত্যেন্দ্র জৈন বা মনীষ সিসোদিয়া তারা কেউই পদত্যাগ করতে চাননি এবং কিছুদিন আগে সেন্থিল বালাজি বলে তামিলনাড়ুর একজন মন্ত্রী, তিনি 230 দিন ধরে, অর্থাৎ গত বছর জুন মাস থেকে এবছর জানুয়ারি পর্যন্ত তিনি গ্রেপ্তার হওয়ার পরেও তার মন্ত্রীপদ ছাড়েননি এবং ডিএমকেও তাকে মন্ত্রীপদ থেকে অপসারণ করতে চায়নি। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে চেন্নাই মাদ্রাজ হাইকোর্ট তারা অর্ডার দেয় যে একজন 230 দিন ধরে বারবার ধরে তার জামিন খারিজ হওয়ার পরে তিনি জেলে থাকছেন, অথচ একটা মন্ত্রকের কাজ সম্পূর্ণভাবে আটকে থাকছে এবং তাকে বলেন যে তিনি কিভাবে মন্ত্রী থাকেন, ফলত তার পরবর্তী ক্ষেত্রে তাকে পদত্যাগ করতে হয়। একইভাবে আমরা দেখতে পাই যে মনীষ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন তারাও কিন্তু জামিন খারিজ হওয়ার পরে তারা পরবর্তী ক্ষেত্রে তারাও তাদের পদ থেকে তারা পদত্যাগ করতে বাধ্য হন। এবারে যেটা দেখার যে এই ইন্ডিয়া জোট, বিশেষত কংগ্রেস যেভাবে পাশে এসে দাঁড়িয়েছে, আমরা যেদিন দেখেছি যে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ইডির টিম পৌঁছেছে, সেদিনই দিল্লি প্রদেশ কংগ্রেসের নেতারা সেখানে পৌঁছে গিয়েছিলেন। অবশ্যই আমাদের নজর থাকবে। জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। ভারতের সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্ক TV9 আর আমরা TV9 বাংলা। তোলপাড় করা সব খবর, সবাই বলে কি হলো, আমরা বলি কেন হলো। খবরের ভিতরের খবর, সোজা সাপটা, স্পষ্ট বিশ্লেষণ। TV9 বাংলা, না দেখলেই নয়।